দেখো এই ধরনের অভিব্যক্তি আমরা প্রতিদিন বলে থাকি, প্রতিদিন বলে থাকি বা আমরা এই ধরনের কাজ করে ফেলি, কিন্তু এগুলো যখন আমরা বলবো তখন ইংলিশে কিভাবে বলবো। দেখো এখানে ইংলিশে বলতে গেলে আমার প্রত্যেকবার কি আমি আসলে এরকম কিছু বলতে চাইনি, হ্যাঁ আমি আসলে এরকম কিছু বলতে চাইনি, এর জন্য কি ব্যবহার করব, আই ডিডন্ট মিন টু। প্রত্যেকবারে আমরা বাক্যের প্রথমে কি করব না আই ডিডন্ট মিন টু এটা ব্যবহার করব, তারপরে যে ভার্ব পাবো সেই ভার্বটা নিয়ে আসবো প্লাস আদার্স, ওকে, প্লাস আদার্স বা এক্সটেনশন, বাক্যের অন্যান্য অংশ আমরা বসাবো। দেখো বাক্যগুলো আমরা করি। তোমাকে আমার পাশে বসতে হবে, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি। দেখো আমরা কি বলেছি যে আই ডিডন্ট মিন টু, প্রত্যেকবারে ফার্স্ট বসাবো বাক্যের আই ডিডন্ট মিন টু, মিন টু, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি। কি বলতে চাইনি, যে তোমাকে আমার পাশে বসতে হবে। এরপরে আমরা কি করব না ভার্ব বসাবো, কি করতে হবে না বসতে হবে, সিট, সিট, হ্যাঁ টু সিট, বসতে হবে কোথায় না আমার পাশে, আমার পাশে কাকে বসতে হবে, তোমাকে বসতে হবে। তাহলে এখানে ইউ বাই মি, দেখো তোমাকে বাই মি বলতে আমার পাশে, এই যে বাই মি বলতে কি আমার পাশে বোঝাচ্ছে, তোমাকে আমার পাশে বসতে হবে, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি। দেখো এইভাবে কিন্তু আমাদের বাক্যগুলো ট্রান্সলেট করতে হবে। তারপর দেখো এই যে বাক্যটা আমরা দ্বিতীয়বারে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা খুব কমন ব্যবহার করি, কি না তোমার অনুভূতিতে আঘাত লাগুক, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি, তোমার অনুভূতিতে আঘাত লাগুক, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি। তাহলে এখানে কি দেখো আমি আসলে এরকম কিছু বলতে চাইনি, আই ডিডন্ট মিন টু। এবার কি তোমার অনুভূতিতে আঘাত লাগুক, আমরা টুর পর প্রত্যেকবারে ভার্ব দেব, তাহলে এখানে আঘাত লাগা এটা তো ভার্ব, আঘাত লাগা এখানে হার্ট ব্যবহার করব, হার্ট, এই যে হার্ট এইচ ইউ আর টি, হার্ট বলতে আঘাত লাগা, তাহলে কি আই ডিডন্ট মিন টু হার্ট, কার তোমার অনুভূতিতে, তোমার অনুভূতিতে, ইউর ফিলিংস, ওকে, ইউর ফিলিংস, তোমার অনুভূতিতে আঘাত লাগুক, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি, ওকে। তারপর কি তোমাকে এতক্ষণ বাইরে থাকতে হবে, আমি আসলে এরকম কিছু চাইনি, হ্যাঁ এরকম কিছু বলতে চাইনি। দেখো একইভাবে আমরা কি করব, আই ডিডন্ট মিন টু, এখানে কিন্তু কি ভার্ব হবে, সবাই আশা করে বুঝতে পেরেছেন যে এখানে ভার্ব কোনটা হতে পারে, এই যে থাকতে হবে, তাহলে আই ডিডন্ট মিন টু স্টে, স্টে, আই ডিডন্ট মিন টু স্টে, তাহলে কি তোমাকে এতক্ষণ বাইরে, কোথায় না থাকতে হবে কোথায় বাইরে, তোমাকে ইউ স্টে, ইউ আউট সো লং, লং, আই ডিডন্ট মিন টু স্টে, স্টে বলতে থাকা, এই যে আউট বলতে কি বাইরে, সো লং এতক্ষণ। দেখো এইভাবে কিন্তু আমাদের বাক্যগুলো কিন্তু ট্রান্সলেট করতে হবে, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি, তাহলে আই ডিডন্ট মিন টু, এই ফ্রেজটা আমাদেরকে ব্যবহার করতে হবে, ওকে। আর আমাদেরকে কি করতে হবে না বারবার প্র্যাকটিস করতে হবে। আমি প্রত্যেক ক্লাসে আমি একই কথা বলি যে প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না, আমাদেরকে বারবার কি করতে হবে এই ধরনের বাংলা বাক্য সংগ্রহ করতে হবে, করে সুন্দরভাবে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে, ওকে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।